আজকে মনোরঞ্জনদার এই মৃত্যুবার্ষিকীতে। তিনি তো চলেই গেছেন, আমাদেরকে একটা সুযোগ করে দিয়েছেন যে আজকে আমরা একত্রিত হয়ে কিছু শাস্ত্র আলোচনা করতে পারলাম। ওই যে আমি অনেকদিন আগে এক গল্প শুনেছিলাম যে এক সাধু ওই এক ব্যবসায়ীর বাড়ির সামনে দিয়ে যায়, আর ব্যবসায়ীকে প্রত্যেক দিন বলে, এ বাবা ধর্মের পথে আসো। ব্যবসায়ী কয়, সাধু হলে সময় নাই, তোমার টাকা লাগে নিয়ে যাও, আমার ধর্মের কথা কইও না। তো ব্যবসায়ীও আসে না, সাধু কয় আমিও কওয়া ছাড়বো না। ওই যাতেও কয় আসতেও কয়। একদিন সাধু তার আশ্রম থেকে বের হয়ে ওই সাধু কোবারে যাবে, এ বাবা ধর্মের পথে হয়, দেখে বাড়ির কান্নাকাটি। বাবা কি হয়েছে? কইছে আপনার ব্যবসায়ী, আপনার সাধু তাই মারা গেছে। আরে বাবা কোথায়? শেষ দেখা দেখি। কইছে না না, তাকে শ্মশানে নিয়ে গেছে। তখন সাধু দৌড়, আর একজন পেটে দিছে, যা কয় যে আগে যান সীতার না তোলে, আমি আর তার সাথে সৎসঙ্গ করবো। তখন যারা মানুষ করছে সাধু মানুষ আসুক, কিন্তু সাধুরা তো পাগল হচ্ছে নাকি, মারা গেছে, ওর সাথে সৎসঙ্গ আমার কি করবি? তা আসুক সাধু আসছে, ওই বসে একজন আর করছে যে আপনি ওর সাথে সৎসঙ্গ কিভাবে করবেন, তো মারাই গেছে। আরে বাবা, অক উদ্দেশ্য করে তোরকে সাথে সৎসঙ্গ কর্ম, আরে বুঝে নেই ওর মতো অবস্থা তোর আর আমার হবে। মেলা দিন কছি কোনোদিন ধর্মের পথে আসেনি, কছে বলে আমার সময় নাই, যে আজ সময় বাড়াছে, আজকে তো আর ব্যবসার দিকে তাকাতে পারেনি, আর শ্মশানে এসে গেছে। সুতরাং সৎসঙ্গ আজকে দাদা নাই, আমার স্বর্গীয় দাদা মনোরঞ্জন দা, কিন্তু তাকে উদ্দেশ্য করে আজ আমরা সৎসঙ্গের একটা সুযোগ পেয়েছি। আমরা আজ বুঝতে পারছি, আজ আমরা বুঝতে পারছি যে তিনি চলে গেছেন, আমরাও চলে যাব। বি কেয়ারফুল, সতর্ক হও, সতর্ক হও। ওই যে কপিল মুনি ছিলেন, তার শিষ্যকে বলতো, এ সতর্ক হও। আমার গুরু যদি একটু আলোচনা করতে করতে বলেন সচেতন হও, তা আমাদের সচেতন হও কি, যে ডেথ ইজ ওয়েটিং ফর মি, মৃত্যু আমার জন্য অপেক্ষা করছে। জানি না কখন মরবো। বৃদ্ধরা মরবে, চ্যাংরা মরবে না তা নয়, চ্যাংরা মরবে, বুড়া মরবে না তা নয়, যে কোনো সময়ের যে কোনো ব্যক্তি মরে যেতে পারে। সুতরাং প্রিপেয়ার ফর দ্য ডেথ, মৃত্যুর জন্য প্রস্তুতি নাও। আমরা পড়ছি মুন্ডক উপনিষদ, এটি অথর্ব বেদের অংশ। এইখানে ঋষি অঙ্গিরা তাকে প্রশ্ন করছেন, শৌনক আর গৃহস্থ। সংসার করার পরে তার মনে জাগলো যে সংসারে তো কষ্ট ছাড়া কিছু পেলাম না, নাকি কষ্টই বেশি। ক্ষণিক সুখ পাওয়া যেতে পারে, কষ্টের পরিমাণটাই বেশি। তো তিনি সেই ঈশ্বরীয় জ্ঞান, আধ্যাত্মিক পথে আসার জন্য ঋষি অঙ্গিরার শরণাপন্ন হলেন এবং তিনি বললেন যে আমরা গার্হস্থ, অনেক বিদ্যা অর্জন করবার সময় আমাদের নাই, কাজ নিয়ে ব্যস্ত, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ নিয়ে ব্যস্ত, না মানে মরারও সময় নাই। এই কৃষকে আমাদের গৃহস্থের এত কর্ম, যে প্রফেশনই হোক, কৃষক হোক, ব্যবসায়ী হোক, চাকরিজীবী হোক, মরারও সময় নেই। কিন্তু মৃত্যু সত্য, যেদিন আসবে আর কর্মের দিকে তাকাবে না। কিন্তু সেই বাস্তব সত্যটা উপেক্ষা করে আমরা সদা সর্বদা কর্মব্যস্ত থাকি। তাই মহাগৃহী শৌনক বললেন যে তুমি একটা এমন কোনো পদ বলো, এমন কোনো বিদ্যা বলো যেটা জানলে আর কোনো কিছু জানার অভাব থাকবে না। একটা বলো, অত জানার আমার সময় নেই। আমরা গৃহস্থ মানুষ, আমাদের কাজকর্ম করতে হয়, আমাদের স্ত্রী পুত্রা কল্যাণী পালন করতে হয়। আমরা আপনাদের মতো বসে থেকে বিদ্যা অর্জন করবে আর সুযোগ না। এমন কোনো একটা আমাকে বিদ্যা শিখান যেটা জানলে জগতে আর দ্বিতীয় কোনো কিছু শেখার দরকার নেই। তো এইরকম হলে তো সুবিধাই হয়, তাই নয় কি? একটা জানলে সব জানা যায়। তো বলছে হ্যাঁ, একটা জানলেই সব জানা যাবে, একটা জানলেই সব জানা যাবে, কিন্তু সেই একটাকে তুমি একবারে জানতে পারবে না। সেই একটাকে জানতে গেলে তোমাকে তোমার স্বাভাবিক জীবন থেকেই উপলব্ধি করা শুরু করতে হবে। আগে বলি, উপনিষদ কিন্তু উপলব্ধি বিষয়, শাস্ত্রই তাই। গীতাতেও বলেছেন যে তত্ত্ব জানলে হবে না, তত্ত্বকে উপলব্ধি করতে হবে, অনুভব করতে হবে, তবে প্রত্যক্ষ জ্ঞান হবে।
যেমন চিনি মিষ্টি জানলে হবে না, চিনি খাওয়ার পরে গায়ে তার প্রত্যক্ষ জ্ঞান হবে এটা চিনি। আর যে ব্যক্তি প্রত্যক্ষ জ্ঞান অর্জন করে তাকে আর কেউ পথভ্রষ্ট করতে পারে না। ওই জানে চিনি মিষ্টি, তুমি হাজার তিতো বলো, ও বলবে না আমি খাইয়া দেখছি এটা মিষ্টি। যে পরমাত্মাকে অনুভব করেছেন, যে জগৎকে জেনেছেন, যিনি নিজেকে জেনেছেন, তাকে কেউ পথভ্রষ্ট করতে পারে না। তো বললেন যে তোমাকে এক বিদ্যা অর্জন করতে হবে, পরাবিদ্যা, যে বিদ্যার দ্বারা সেই পরম সত্তাকে লাভ করা যায়। কিন্তু সেই বিদ্যা অর্জন করতে গেলে তোমাকে আগে জগৎকে জানতে হবে। যতক্ষণ তুমি জগৎকে উপলব্ধি করতে না পারবে, জগতের সেই মূল সত্তাকে তুমি উপলব্ধি করতে পারবে। তো শৌনক বললেন বলো। বলছে এই জগতের এই যে জগৎ তত্ত্ব একটা জানা, এটা অপরাবিদ্যা, আর নিজেকে জানা পরাবিদ্যা। তো শৌনক বললেন শ্রেষ্ঠ কোনটা? মানুষ তো শ্রেষ্ঠটাই পেতে চায়, তাই না? গীতাতেও দেখছি ভক্তিযোগে ভগবানকে অর্জুনকে জিজ্ঞেস করলেন কোন পথ শ্রেষ্ঠ, আমাকে বল। শ্রেষ্ঠটাই সব পেতে চায়। এখানেও বললে তাহলে পরা আর অপরা দুটা কথা বললেন, তাহলে এর মধ্যে শ্রেষ্ঠ কোনটা? বলছে শ্রেষ্ঠ দুটাই, পরাবিদ্যা, পরমাত্মার বিদ্যা, তাই সর্বশেষ শ্রেষ্ঠ এটা। কিন্তু জগৎ ব্যাপারে যদি না জানা যায়, জগৎ বিষয়ে যদি সমাধান করা না যায়, তাহলে পরমাত্মার সেই বিদ্যা তুমি অর্জন করতে পারবে না। যার পেটে ভাত নাই, বস্ত্র নাই, তাই আর আধ্যাত্মিকতা জীবনে পালন করবে কিভাবে? তাই নয়? তাই জীবনে যিনি সংসারটাকেও সুন্দরভাবে প্রতিপালন করতে পারেন এবং পরমাত্মার সাথে সম্পৃক্ত থেকে সংসার করে, এখানে তাই বললেন পরাবিদ্যা যখন অপরাবিদ্যা যখন পরাবিদ্যাকে আশ্রিত করে জগতে মানুষ পরিচালিত হয়, তখনই মানুষ প্রত্যেকটি মানুষ সত্যিকারের জীবন লাভ করতে পারে। তো পরাবিদ্যায় কি আছে? বলছে সেই একই সত্তা থেকে এই যে জগৎকে দেখছো, এই জগৎ উৎপত্তি লাভ করেছে। তাই পরমাত্মাকে জানলেই জগৎকে জানা হয়ে যায়, জগৎকে জানলেই পরমাত্মাকে জানা হয়। কেমন করে? মাকড়সা যেমন নিজ শরীর থেকে জাল তৈরি করে, না কারোর থেকে তৈরি করে, না নিজেই তৈরি করে, বাইরে থেকে সুতো আনে, না নিজের শরীর থেকে তৈরি করে। পরমাত্মাও ঠিক তেমনি, তিনি তার মূল সত্তা থেকে এই পঞ্চ মহাভূতের জগৎকে তিনি নির্মাণ করেছেন। আবার বোঝেন, পরম সত্তা নিজ সত্তা থেকে জগৎ তৈরি করলেন, পরমাত্মায় জগৎ রূপে নিচে গিয়ে বিকশিত করলেন। আচ্ছা, আমরা যখন মানুষ হই ছোটবেলা, তা আমরা কাকে নির্মাণ করি? নিজেকে নির্মাণ করি না অন্য কাউকে? মনে করেন আমার শিক্ষক আছে, বাবারা আমাদেরকে শিক্ষা দিয়েছেন, দীর্ঘদিন আমরা তার কাছে আমি পড়েছি। তো তিনি যে আমাকে শিক্ষা দিয়েছেন, সেটা কে নির্মিত হয়েছে? আমি না অন্য কেউ? আমি আমাকে নির্মাণ করেছি বিদ্যা অর্জন করে, তিনি তাকে নির্মাণ করেছিলেন, তবেই তিনি আমাকে বিদ্যা দিতে পেরেছেন। তো পরমাত্মাও ঠিক তাই, তিনি নিজেই নিজেকে এই জগৎ রূপে নিজেকে বিকশিত করেছেন। তাহলে জগৎ সত্তার পরম সত্তা এক না ভিন্ন? ভিন্ন না, তিনি নিজেকে বিকশিত করলেন, নিজেকেই তিনি বিকশিত করলেন, তাই তিনি অভিন্ন। তাই এখানে অদ্বৈতবাদ এসে যায় যে তাই এই সৃষ্টির সেবা করলেই স্রষ্টার সেবা হয়। স্রষ্টাকে আমরা কেউ দেখেছি? দেখি নাই। তাহলে আজকের এই ভোগের আয়োজন কেন? যে সৃষ্টির সেবা করলে স্রষ্টার সেবা হয়, তাই নয় কি? তাহলে কিভাবে সৃষ্টির সেবা করলে স্রষ্টার সেবা হয়? নাতে স্রষ্টা স্বয়ং সৃষ্টি রূপে নিজেকে বিকশিত করেছে। তাই আদিগুরু শঙ্করাচার্য বলেছিলেন, ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা, জীব ব্রহ্মৈব না পড়। তোমরা এই যে জগৎকে করছো, ওটা পেঁপের গাছ, ওটা আলুর গাছ, ওটা মানুষ, ওটা গরু, ওটা ভেড়া, মিথ্যা। এ সব পরম ব্রহ্ম, তার ভিন্ন ভিন্ন রূপ। তাই তোমার দৃষ্টি মিথ্যা। মিথ্যা কেমন করে? আপনার দেহ সত্য না মিথ্যা?
সত্য, তাই না? দেখা যাচ্ছে না? দেখা যাচ্ছে, অনুভব হচ্ছে দেহ সত্য নয়, কিন্তু আমি যদি প্রমাণ করতে পারি দেহ মিথ্যা। আচ্ছা সত্য কি সকালে একটা বিকালে আর একটা হয়? সকালে একটা বিকালে আর একটা হয় সত্য? সকালে যায় করলেন মেঘ কালো হয়, বিকালে যায় করলেন মেঘ নীল হয়। এটা সত্য কথা হলো? মানুষ তাক কি বলবে এটা সত্য কথা? সত্য সর্বদা একই হতে হবে, তাই হতে হবে না? আচ্ছা আপনার দেহ প্রকৃত রূপ কোনটা? মাতৃগর্ভে ছিলেন সেটা, না শৈশবে ছিল সেটা, না কৈশোরে ছিলেন সেটা, না যৌবনে ছিলেন সেটা, না প্রৌঢ়তে হলেন সেটা, না বৃদ্ধ বয়সে শরীর সত্য? কোন শরীর সত্য? কোন শরীর সত্য? আপনার শরীরই সত্য নয়, সদাই রূপ পরিবর্তন করে, এই সদা পরিবর্তনশীল। এই কয়দিন আগে আমি হরিদ্বারে গিয়েছিলাম, ওই পাইলট বাবা একজন, তিনি মহাযোগী, তার ইয়েতে লেখা আছে যে নাথিং ইজ পার্মানেন্ট, অল ইজ চেঞ্জেবল, চেঞ্জেবল ইজ পার্মানেন্ট। এই পৃথিবীতে যা কিছু দেখছো কোনোটাই পার্মানেন্ট নয়, অস্থায়ী সব। এই জগতের সমস্ত কিছুই পরিবর্তনশীল। এই পরিবর্তনশীলতা এটাই স্থির কথা, এই জগৎ পরিবর্তনশীল। কি বোঝানো গেল? তাহলে এই শরীর সত্য না মিথ্যা? মিথ্যা। কলু সত্য। তাহলে দার্শনিক দৃষ্টিভঙ্গিকে আলাদা নয়? সত্য কোনটা বলুন তো? তাহলে যেটা বলা হচ্ছে শরীর মিথ্যা, একদিন তো শরীর শেষ হয়ে যাবে, তাহলে শরীর কি থাকলো? তাহলে যা সত্য তা তো বলা হয় চিরস্থায়ী, সত্য কখনো পরিবর্তন হয় না। ঠিক তেমনি জগতের দিকে তাকায়া বলেন যে জগতের কোন বিষয়টা স্থির, কোনটা পরিবর্তনশীল নহে? সব পরিবর্তনশীল নয়। তাই বলছে তুমি যে জগৎকে দেখছো এই জগৎ মিথ্যা, তুমি জগতের প্রকৃত স্বরূপ জানো না। এই জগতের মাঝে যে মূল চেতনা বিদ্যমান, সেই চেতনাই একমাত্র সত্য। তাই বলে কি ওম তৎসৎ, ওই যে ওম পরমাত্মা, তৎ তিনি সৎ, একমাত্র পরমাত্মাই সত্য আর সব মিথ্যা। আজকাল যে চিন্তা আপনাকে কষ্ট দিচ্ছে, আনন্দ দিচ্ছে, কাল সেই চিন্তা থাকে? চিন্তার জগৎ পরিবর্তন হয়ে যায় না? শৈশবে যৌবনে যেমন চিন্তা থাকে, বৃদ্ধে তেমন চিন্তা থাকে। তা আপনার চিন্তা চিরস্থায়ী নয়, শরীর চিরস্থায়ী নয়, আপনার কর্ম চিরস্থায়ী নয়, আপনার ইচ্ছা আপনার অনিচ্ছা চিরস্থায়ী নয়। হোয়াট ইজ পার্মানেন্ট? নাথিং ইজ পার্মানেন্ট। কিন্তু আমরা ভাবি আমি বোধহয় অনন্তকাল ধরে জগতে বাস করব, আমি যুবক আছি, যুবকই থাকবো, বৃদ্ধ ওই হয়েছে, আমি হব না। কি আপনারা যারা প্রৌঢ় বয়সের দিকে যাচ্ছেন, তারা কি যুবক ছিলেন না টকবকে? আমরাও তো ওই দিকেই যাচ্ছি। তাই এখানে বলল যে হে সৌনক, যদি তুমি এই জগতের জ্ঞান অর্জন করতে না পারো, এই জগৎ অস্থায়ী পরিবর্তনশীল, এর মাঝে যে চিরস্থায়ী এক সত্তা আছে, এটাই তুমি জানতে যদি না পারো, এই জগৎ সত্তা এবং সেই পরম সত্তা কোনোটাই তুমি উপলব্ধি করতে পারবে না। এটা বেদ বলছে। কি বেদ কি চলবে না? চলবে না। ভালো কথা আছে না মন্দ কথা? ভালো কথা আছে, তাই এখানে বলছে। সেই অদৃশ্য অগ্রাহ্য কারণহীন রূপহীন চক্ষু কর্ণ প্রভৃতি জ্ঞানেন্দ্রিয় হস্ত পদ ইত্যাদি কর্মেন্দ্রিয় বর্জিত অবিনাশী ব্যাপক সর্বভূতগত অতি সূক্ষ্ম যাহা ভূতসমূহের উৎপত্তির কারণ, সে অক্ষর ব্রহ্মকে জ্ঞানীগণ দর্শন করেন। ভগবানের প্রকৃত স্বরূপ কি? আমরা প্রত্যেকেই ভগবানের প্রকৃত রূপ দেখাতে বললে বাড়ির যে ছবি আছে ওটা দেখায়া দিব,
এই যে শ্রীকৃষ্ণ এটাই ভগবান, যাই শিব ভক্ত তাই বলবে এটাই ভগবান, তাই না? পৃথিবীতে কিন্তু শিব 40% লোক শিবের ভজনা করে আর 11% লোক কৃষ্ণের ভজনা করে, তাহলে শিব ভক্ত কম নেই। আমরা কোনো ব্যক্তি সত্তাকে ভগবান ভেবে বসে আছি, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ গীতায় কি বলেছেন? যদি আমরা 8ম অধ্যায় দেখি, ভগবান এই কথাই বলেছেন যে আত্মা স্বরূপ হলো আমার পরম গতি। অর্থাৎ ভগবান নির্বিকার, নিরাকার, নির্গুণ, তাকে ছোঁয়া যায় না, তাকে দেখা যায় না, তাকে কিছু করা যায় না। গীতাও একই কথা বলেছেন, গীতার সার। ভগবানকে তাহলে দেখার উপায় কি? বললেন আমি এই সৃষ্টি রূপে প্রকটিত হয়েছি, সৃষ্টির রূপই আমার রূপ। কি গীতায় বিশ্বরূপ দেখালেন না? কি দেখালেন? যে আমার মাঝে সবাই আছে, দুর্যোধনও আছে, তুমিও আছো, সব আছে। এখানেও বলছে ওই যে কর্মেন্দ্রিয় দেখছো, ওই যে দেহ ইন্দ্রিয় দেখছো, আমার থেকেই সৃষ্টি হয়েছে। এই যে বৃক্ষ লতা পাতা দেখছো, আমি সৃষ্টি করেছি নিজেকে বৃক্ষ রূপে। তাই আমার কোনো ব্যক্তি রূপ নয়। আমরা হিন্দুদের এই প্রবলেম, আমরা কোনো ব্যক্তি ঈশ্বরকে নিয়ে যখনই থাকি তখনই কৃষ্ণ ভক্ত আর গৌর ভক্ত আর শিব ভক্তর মধ্যে মারামারি। কিন্তু ভগবানের সেই নির্বিকার, নিরাকার সত্তাকে উপলব্ধি করেন। আমাকে মুসলিম সম্প্রদায়ের লোকজন বলে আপনাকে কত ভগবান, আমি বলছি না, ভগবান এক ও অদ্বিতীয়, তার রূপ বহু। কেমন কথা হলো এটা আবার? আমি বললাম আমি একটা লোক, আমি কি একই সম্পর্কের? কারুর মামা, কারুর ভাগিনা, কারুর কাকা, কারুর ভাতিজা, তাই নয় কি? একটা লোক কি একই ইয়ের হয়? সে কাকাও বটে, ভাতিজাও বটে, পুত্রও বটে, পিতাও বটে, সে মামাও বটে, ভাগিনাও বটে। তাহলে তার আসল পরিচয় কি? কি তার পরিচয়? স্বামীও বটে, আবার মায়ের পুত্রও বটে। স্বামী স্ত্রীর সাথে স্ত্রীর আচরণ, মায়ের সাথে মায়ের আচরণ। এক মানুষের কত পরিচয়, কত আচরণ ভেদ। তাহলে বিভিন্নতাকে যদি আমরা বিভিন্নতাটাকে যদি বিচ্ছেদ ভাবি তাহলে ভুল। ছান্দোগ্য উপনিষদে আরো সোজা ভাবে বুঝালেন, আপনারা বোঝেন। ঈশ্বর তত্ত্ব না বোঝা পর্যন্ত প্রবলেম, এটা আমাদের সমাজে বড় প্রবলেম। কানের দুল আর হার নাম কি এক না ভিন্ন? ভিন্ন। ডিজাইন কি এক না ভিন্ন? ডিজাইনও ভিন্ন। এই দুটা ডিজাইন ভিন্ন, নাম ভিন্ন। এই দুটা কি সোনায় না অন্য কিছু? সোনাই তো, তাই সোনারি কানের দুল, সোনারি হার, এক সোনারি, নাম আর রূপ ভিন্ন, তাই না? এক সোনাই, তার রূপ আর নাম ভিন্ন। কোদাল, কুড়াল, বটি, খন্তি এক লোহায় না অন্য কিছু? এক লোহায়, কিন্তু নাম আর রূপ তার ভিন্ন ভিন্ন। ঠিক তেমনি যেমন এক লোহা ভিন্ন ভিন্ন তার রূপ আর নাম, এক স্বর্ণ ভিন্ন ভিন্ন তার রূপ আর নাম, একই পরম সত্তা ভিন্ন ভিন্ন তার রূপ আর নাম। কি বিষয়টা ক্লিয়ার হওয়া গেল না গেল না? তাহলে বেদ কি ঠিক মতো বুঝাইছে না বুঝায়নি? একদম পরিষ্কার বলছে, বলছে ঈশ্বর আমি নির্বিকার, নিরাকার, নির্গুণ। আমার ক্ষুধা নেই, তৃষ্ণা নেই, নিদ্রা নেই, ভয় নেই, মৈথুন নেই। আমার ক্ষুধা থাকলে জগতে আর কেউ খাবার পেত না, আমার সাথে শক্তিশালী কেউ আছে? সুতরাং আমার খিদাই নেই, আমি কোনো কিছুর দ্বারা তাড়িত হই না, তাহলে তো আমি সাধারণ মানুষের মতো হয়ে গেলাম। ক্ষুধা আমি সহ্য করতে পারি না, তাড়াতাড়ি খেতে দাও। কিন্তু বড় আপন এসে গেছে যে ভগবানের ভোগ নিবেদন না করলে খাওয়া যাবে না। ভোগ নিবেদন ভগবানের খাওয়ার জন্য নয়, তোমারই খাওয়ার জন্য, যে তুমি ঈশ্বরের কাছে নিবেদন করো, কৃতজ্ঞ হও যে প্রভু তোমার কত দয়া, আমার জন্য তুমি খাদ্য ব্যবস্থা করো। ঈশ্বর খান না। এই যে ভোগ নিবেদন হচ্ছে, তাহলে ওখানে যে ভোগগুলো দিছে কি ভগবান সব খেয়ে চলে যাবে না? ওগুলো আমরাই সেবা করবো,
আপনার সেবা করো। তাই বলছেই যে আমার ক্ষুধা নেই, তৃষ্ণা নেই, নিদ্রা নেই, ভয় নেই, মৈথুন নেই, এগুলো বিকারের দ্বারা আমি আবদ্ধ নেই, তাই আমি নির্বিকার। আমি কোনো শরীরের দ্বারা আবদ্ধ নয়, তাই আমার কোনো আকার নাই। এই বিশ্বরূপ আমার রূপ। আরো পরিষ্কার বলছে, যদি তোমরা বলতেই চাও না তাও বুঝি না আমি ঈশ্বরকে আমাকে দেখাও, তাহলে মনে করো সূর্য তার একটা চোখ, চন্দ্র তার একটা চোখ, এই মেঘ তার হলো চুল মনে করো, এই বৃক্ষ লতা পাতা তার গায়ের লোমকূপ মনে করো, যত নদী আছে মনে করো তার ভিতরের নারী, এই পৃথিবী তার পদদয়। তাহলে তার বিশ্বরূপকে চিন্তন করতে বলছে না এক ব্যক্তি রূপকে চিন্তন করতে বলছে? তাহলে কি আমরা কৃষ্ণের পূজা করব না, ভগবানের পূজা করব না? আরে কৃষ্ণই তো বিশ্বরূপের কথা বলছেন, সেই জন্যই তো তাকে পুজো করি, তাছাড়া তো করতাম না। তিনি তো অবতার হয়ে এটাই বললেন। বিভীত যোগে আগে গীতায় ভগবান অর্জুনকে বললেন, হে অর্জুন, পাহাড়ের মধ্যে আমি আছি, সমুদ্রের মধ্যে আমি আছি। বলছে তুমি ওগুলো যতই বলো, ওর ভিতরে যে চেতনা, ওর ভিতরে যে নিরাকার রূপ আমি বুঝি না, আমাকে দেখাও। তো বললো ওই পাহাড়ি আমি। পাহাড়ি আমি বলতে হচ্ছে ওই যে পঞ্চ মহাভূতের গড়া যা কিছু। আচ্ছা, ঈশ্বর যদি সৃষ্টির আদিতে একজনই থাকে, তাহলে মাটি জল কোত্থেকে পেলাম? অন্য কোনো জায়গা আছে পাওয়ার? না, ঈশ্বরের থেকেই নিছি। তাই ঈশ্বর বললো আমার থেকেই পঞ্চ মহাভূত, আমি তার ভিতরে চেতনা, আমি নিজেকে নিজে বিকশিত করেছি। দেয়ার ইজ নো আলাদার এলিমেন্ট, দ্বিতীয় কোনো উপাদান নাই আমি ছাড়া, এক দ্বিতীয় উপাদান আমি। তাই গীতাতে একটা জ্ঞান যোগের শ্লোক আছে না, ব্রহ্মার্পণং ব্রহ্ম হবি ব্রহ্মাগ্নৌ ব্রহ্মণাহুতম ব্রহ্মৈব তেন গন্তব্যং ব্রহ্ম কর্ম সমাধি। এই যে যজ্ঞ করছো, এই যজ্ঞের কি এই যে কাঠ, এটাও আমি, অগ্নি সেটাও আমি, পুরোহিত সেটাও আমি, তারপরে এর ভিতরে যে ঘৃত আহুতি দেওয়া হচ্ছে সেটাও আমি। অর্জুন, আমি ছাড়া দ্বিতীয় কোনো সত্তা নেই। তখন এই প্রশ্ন আমাকে একজন বলেছিলেন যে বাবা, ওই ঘটাগণের চৌধুরী সাহেব আমাকে বলেছিলেন যে বাবা তাহলে একটা তোমার গল্প শোনায়, আমরা তো এটা বুঝতে পারছি না। গীতায় আছে, তা বুঝতে না পারলে কিছু করার নাই, উপনিষদেও এটা আছে। তো বলছে তাহলে ওই যে এক গুরুদেব শিষ্যকে বলছে সব ব্রহ্মময়, সুতরাং কোনো হিংসা করিস না। এমন সময় গুরুকে খেতে দিল, এক বিড়াল আসলো, তাই তার কাঠের খড়ম দেয় তাকে আঘাত করলো। তাহলে এটা কেমন ব্রহ্ম দর্শন হলো? আমি তো তাহলে এখানে প্রবলেমটা কোথায়? কইতে যদি বিড়াল ব্রহ্ম হয় তাহলে মারলো কে? আমি খালি বিড়াল তো ব্রহ্ম নয়, খড়মও ব্রহ্ম না, কি বললো? যে মারছে সেও ব্রহ্ম, যে মারছে সেও ব্রহ্ম, যাক মারছে সেও ব্রহ্ম, যার দ্বারা মারিছে সেও ব্রহ্ম। তাহলে মারলো কেন? অস্বভাবের জন্য। ওইটুক শাসন না করলে তো এর আহার হবে না, শেষ হবে না। তাহলে জগতে তো ভগবান বিনাশ করতো না। অর্জুন কি দেখালেন যে সব ব্রহ্মময় হলেও সবই হলো নশ্বর, এই জগতের ধ্বংস হবে, কিন্তু মূল সত্তার কখনো কোথায় ধ্বংস হবে? রূপ পরিবর্তিত হয়ে সব আমাতে আশ্রিত হবে। তাই বললেন যে আমার স্বরূপ হলো নির্বিকার, নিরাকার, নির্গুণ। এই স্বরূপে না গেলে শুধু আকার দিয়ে ভগবান কেমকা না বাঁশি বাজাচ্ছে, পাশে রাধারানী আছে, এটা ছাড়া ভগবান মানি না আমি। কিন্তু ভগবান কি বললেন? গীতাতেও ভগবান এই কথা বলেছেন। ওই পুরুষোত্তম যোগেও দেখবেন, ওই ইয়াতেও দেখবেন, ত্রয়োদশ অধ্যাতেও দেখবেন যে নির্বিকার, নিরাকার, নির্গুণ, আমার এটাই হলো পরম সত্য স্বরূপ। আপনার স্বরূপও তাই। আপনার প্রকৃত স্বরূপ কি? এই দেহ প্রকৃত স্বরূপ না আত্মা আপনার প্রকৃত স্বরূপ? যে চিরস্থায়ী, যে সদা বিদ্যমান, যে কখনো বুড়া হয় না, চ্যাংরা হয় না, যুবক হয় না, সেই আত্মাই আমি। সেই আত্মা কি নির্বিকার না সাকার? নিরাকার না সাকার? নিরাকার। নিরাকার আমার স্বরূপ। গীতাতে দ্বিতীয় অধ্যায় বললেন, হে অর্জুন, এই দেহ তোমার মাঝখানে এসেছে, তুমি জন্মের আগে কি ছিলা?
এই দেহ ধারণ করার আগে তুমি কি ছিলে, সাকার না নিরাকার? দেহ ধারণের আগে নিরাকার, দেহ ধ্বংস হওয়ার পর তুমি কি হবা, নিরাকার। তাহলে মাঝখানে তুমি সাকারের রূপ ধারণ করেছো। তাহলে মানুষেরও প্রকৃত রূপ হলো সে নিরাকার। কিন্তু ক্ষণিকের দেহ ধারণী আমরা মনে করি এই আমার রূপ। আর এটাই বলেছে অজ্ঞানতা, এটাই বলেছে দেহাভিমান, যে দেহের অভিমান। আর বলেছেন দেহাভিমান ব্যক্তি কখনো আমাকে উপলব্ধি করতে পারে না। গীতাতেও ভক্তি তো এটা বলেছে অর্জুন, দেহাভিমানী ব্যক্তি আমার নিরাকার ব্রহ্মের উপাসনা করতে পারে না। তাই তাদের জন্য সাকার উপাসনা। সাকার উপাসনা কোন উপাসনা? আমরা বলবো রাধাকৃষ্ণের উপাসনা। গীতাতে সাকার উপাসনা আগের অধ্যায়েই বলে আসছে বিশ্বরূপের উপাসনা। আপনারা কখনো ব্যাঙ্গালোর ইয়েতে গেছেন, ওই যে নারায়ণী হসপিটালে যারা গেছেন দেখবেন ওখানে বিশ্বরূপের বিশাল একটা মূর্তি করা আছে। তাই এটা আগে আমাদের ভুল ভাঙতে হবে, ঈশ্বর কোনো ব্যক্তি সত্তা নয়, ঈশ্বর বিশ্ব সত্তা। আর এর জন্য জ্ঞান দরকার, মেডিটেশন দরকার। ধ্যানেও এটা বলা হয়েছে, তুমি তোমার মনকে শান্ত করো, শান্ত করবার পর তোমার নির্মল চিত্তে যখন তোমার আত্মাকে অনুভব হবে, সেই আত্মসত্তাকে বিশ্ব আত্মায় পরিণত করো। ব্রহ্ম মনাত্মক জ্ঞানের দ্বারা উপচিত হন। সেই উপচিত ব্রহ্ম হইতে অন্ন, অন্ন হইতে প্রাণ, প্রাণ হইতে মন, মন হইতে সত্য, পঞ্চমহাভূত। লোকসমূহ, লোকসমূহ কর্ম অনুষ্ঠিত হয় এবং কর্ম হইতে অবশ্যম্ভাবী কর্মফল উৎপন্ন হয়। পরম ব্রহ্ম যখন চিন্তন করলেন আমি নিজেকে বহু করব, আমরা রাসেও শুনি না যে যত গোপী ছিল তত কৃষ্ণ হলো। তাহলে তো সেখানেও তিনি বহু করলেন নিজেকে, তাই করলেন না? এখানেও সেটা বলছেন, ঈশ্বর যখন মনন করলেন নিজেকে বহু করব, তিনি অন্ন তৈরি করলেন। অন্ন খেয়ে লোক সেখান থেকে প্রাণশক্তি পেল। প্রাণশক্তি পাওয়ার পর পঞ্চমহাভূতের দ্বারা এই স্থূল শরীর আস্তে আস্তে সে ধারণ করলো। কিসের দ্বারা? বলছে এই যে অন্ন, এই যে প্রাণশক্তি, এখান থেকে পুরুষ নারীর গর্ভে যে বীর্য সঞ্চার করেন, সেখান থেকে নতুন সৃষ্টি জন্মে। তাই এই যে অন্নর যে চক্র তোমরা দেখছো, এ আমার মনন থেকে সৃষ্টি হয়েছে। আমি চেয়েছি যে আমি নিজেকে বহু রূপে নিজেকে বিকশিত করব এই জগৎ। আমি বিভিন্ন লোক তৈরি করব, পৃথিবী লোক, স্বর্গলোক, পাতাল লোক। আর এই লোকে এই যে বিভিন্ন জায়গায় যখন মানুষ দেহ ধারণ করবে, মানুষ তখন কর্ম করতে থাকবে। কর্ম করবে না? এই পৃথিবীতে এসে আমরা কর্ম করছি। যখন কর্ম করতে থাকবো, সেই কর্মের তো বন্ধন আছে, একটা ফল আছে। এই কর্মফলে যখন মানুষ আটকে যাবে, তখন মানুষ এই জন্মাচ্ছে আর মরতেছে, আর এই জগৎ সংসারে কর্মের ফলে আবদ্ধ হচ্ছে। যেদিন মানুষ কর্মফল থেকে মুক্ত হবে, মানুষ সেদিন তার স্বরূপে পৌঁছে যাবে। কি স্বরূপ? আত্মা স্বরূপ। দেহ আমি নই, এই মন আমি নই, ইন্দ্রিয় আমি নই, আমি সেই আত্মসত্তা। দেহকে ধারণ করেছি জগতে কর্ম করবার। একবার নিজেকে ভাবুন তো, আমি একটা লোক, এই মহাবিশ্বের কি অংশ কিনা? নাকি আমি এই মহাবিশ্ব থেকে বিচ্ছিন্ন এক সত্তা? আমরা কি বৃক্ষ ছাড়া বাঁচবো? জল ছাড়া বাঁচবো? অন্ন ছাড়া বাঁচবো? তাহলে বৃক্ষর সাথে আমার কি সম্পর্ক আছে কিনা? জলের সাথে সব সম্পর্ক নাই। আচ্ছা আরেকটু ভাবি, আচ্ছা আমি কি মানুষ একা না পরিবারের অংশ?
পরিবারের অংশ। পরিবার কি বিচ্ছিন্ন না সমাজের অংশ? সমাজ কি বিচ্ছিন্ন না রাষ্ট্রের অংশ? রাষ্ট্র কি বিচ্ছিন্ন না সারা পৃথিবীর অংশ? পৃথিবী কি বিচ্ছিন্ন না এই গ্রহ নক্ষত্র সৌরমণ্ডলের অংশ? সৌরমণ্ডল কি বিচ্ছিন্ন না মহাজগতের অংশ? তাহলে কি আমি মহাজগতের অংশ কিনা? আমি মহাজগতের অংশ নয়? আমি কি কখনো ভেবেছি এই মহাজগতের অংশ? এই জন্যই গীতায় বললেন, হে অর্জুন, জীব আমার সনাতন অংশ। তাই বলেননি 15তম অধ্যায়ে, মম অংশ জীবলোক জীবভূত সনাতন। হে অর্জুন, জীব আমার সনাতন অংশ। সনাতন শব্দের অর্থ যার কোনো ক্ষয় নাই। তার মানে কি দেহর কথা বলছে না আত্মার কথা বলছে? জীব আমার কোন অংশ? আত্মসত্তার কথা বলেছেন। আমার আত্মা, আমার থেকে সেই চেতনার সৃষ্টি হয়েছে। এখানে পরিষ্কার বুঝে, যেমন অগ্নি থেকে অগ্নিস্ফুলিঙ্গ তৈরি হয়, জল থেকে জলের বুদবুদ তৈরি হয়, জলের বুদবুদ আবার জলেই মিশে যায়, ঠিক তেমনি এই যে জীব দেখছো, সেই পরম সত্তা থেকে সৃষ্টি হয়ে আবার সেই পরম সত্তাতেই সমাপ্ত হয়ে যাবে। তাই বলছেন, আমি যদি মহাবিশ্বের অংশ হয়ে থাকি, তাহলে আমার চিন্তা চেতনা কেন আত্মকেন্দ্রিক? শুধুমাত্র আমি যদি মহাবিশ্বের অংশ হয়ে থাকি, তাহলে চিন্তা চেতনা ছোট করে অপরের সাথে হিংসা করছি, সেও মহাবিশ্বের অংশ, আমি অংশ। তাকে ছাড়া আমি পূর্ণ নয়, আমি ছাড়া সে পূর্ণ নয়। আমাদের চিন্তার জগৎ যতদিন এরকম বৃহৎ না হবে, ততদিন সংকীর্ণ মনা থাকবো, ততদিন মনের ভিতরে কামনা বাসনা রাগ ক্রোধ এগুলো বেশি জন্মাতে থাকবে। মনকে এক্সপ্যান্ড করতে হবে, অনেক বৃহৎ করতে হবে মানসিকতাকে। মহাবৈশ্বিক চিন্তার ভাবনার মধ্যে নিজেকে নিমজ্জিত করতে হবে। তবেই আপনি একজন সাধু, তবেই আপনি জগতের তত্ত্বকে উপলব্ধি করতে পারবেন, তবেই আপনি জগৎকে উপলব্ধি করতে পারবেন। জগৎকে যখন উপলব্ধি করতে পারবেন, কি উপলব্ধি? জগতের এই দৃশ্যমান যা কিছু সব নশ্বর, কিন্তু এই জগৎ সত্তার মাঝে যে চেতনা বিদ্যমান সেটি অবিনশ্বর, সেই সত্তাই সেই সত্তা। তখনই প্রকৃতপক্ষে জগৎ তত্ত্বকে আপনি জানলেন। তাই এটাকে ছান্দোগ্য উপনিষদ তত্ত্বমসি মহাবাক্য বলেছেন। তং তৎ অসি, আমার ভিতরের যে চেতনা, জগতের যে চেতনা, পরম সত্তার যে চেতনা, এই তিন একই চেতনা। এর ভিতরে কোনো ভিন্নতা নেই। রূপে ভিন্ন, নামে ভিন্ন। যেমন একই স্বর্ণ, কানের দুল আর গলার হার, যেমন একই লোহা, কোদাল আর কুড়াল নামে বিবেচিত, ঠিক তেমনি একই চেতনা, একই পরম সত্তা জীব রূপে, সৃষ্টি রূপে, ঈশ্বর রূপে পরিগণিত হয়ে থাকে। যারা জ্ঞানী, যারা অন্তর্দৃষ্টি দিয়ে দেখেন, তারা এক সত্তাকে দেখেন। আর যারা অন্তর্দৃষ্টি নয়, বাহ্যিক দৃষ্টি দিয়ে দেখেন, পরিষ্কার বললেন, তারা রূপ আর নামে মজে যায়। রূপ আর নামের ঊর্ধ্বে সেই সত্তাকে তারা দেখতে পায় না। হার দেখতে পাচ্ছি, সোনা দেখতে পাচ্ছি না। কানের দুল দেখতে পাচ্ছি, সোনাকে বুঝতে পারছি। কোদাল দেখতে পাচ্ছি, লোহা বুঝতে পারছি না। হাড়ি দেখতে পাচ্ছি, গামলা দেখতে পাচ্ছি, মাটি বুঝতে পারছি না। তাহলে সেটা কি জ্ঞানের কথা হলো না অজ্ঞানের কথা হলো? কোন ব্যক্তি আছে বুঝবে না যে কানের দুলও সোনা, এটাও সোনা? না বুঝলে তো দিয়েই দিল উনি, কানের দুল দে বাবা। সব বুঝি, এগুলো বুঝি, এগুলো ভিন্ন ভিন্ন রূপ একই সত্তা থেকে, এটা বুঝি, কিন্তু ঈশ্বরের ক্ষেত্রে বুঝি না। কেন বুঝি না? সেটাও এখানে নির্ণয় করা হয়েছে সেই রোগের। কেন বুঝি না? না, আমরা আমাদের মনোজগৎকে কামনা বাসনায় পরিপূর্ণ করে রেখেছি। আমরা সদা সর্বদাই গভীরে প্রবেশ না করে বাহ্যিক কামনা বাসনা পূরণে এত মত্ত হয়ে আছি, আসলে আমরা আমাদের সব কিছু ভুলে
ভ্রান্তির পথে সর্বদা ছুটে চলছি। আমরা জানি এই দেহ থাকবে না, কিন্তু দেহের চাহিদা মিটাতে জগৎ আর কোনো দিকে তাকাচ্ছে না। আমরা জানি বৃদ্ধ বয়সে এই সংসার আমাকে কষ্ট দিবে, তবুও সেই সংসারের জন্য ওই যে পারে না বৃদ্ধ বয়সে, তবুও চিন্তা সংসারের কি হবে। ওই যে গুজরাটি একটা গল্প আছে না, গুজরাটিরা খুব ওরা ব্যবসায়ী হয়। তো একটা পরিবারে 3টা ছেলে, সবার বিয়ে শাদী হয়ে গেছে। বৃদ্ধ পিতা ব্যবসা বাণিজ্য করে। তো ডাক্তার বলছে আপনার অবস্থা অতীব খারাপ, যাক যাক দেখার হয় দেখে নেন। বাড়ির লোকে বলছে বাবা তোমাদের পিতা, তোমার স্বামী আর বাঁচবে না, যা খেতে চাই খাও। তখন মা সব বেটাকে ডাকছে, বাবা ব্যবসা বাণিজ্য বন্ধ করে আয়, তোর বাপের শরীর খুব খারাপ। সব বেটারা আসছে, বাপের মুখের আগে দাঁড়াচ্ছে, বাপ টুলমুল করে দেখিচ্ছে। বাবা বেটারা করছে বাবা কোনো ইচ্ছা আছে, স্বামী স্ত্রী করছে বাবা কোনো ইচ্ছা আছে। তো বেটা করছে বাবা আমার কয়টা বেটা, কয় 3টা। 3টায় আচ্ছু করছে হয় কো দেখা, এই যে আমি বড়, আমি মেজো, আমি ছোট। তো 3টায় একটু আচ্ছু আমার ব্যবসাকে দেখিচ্ছে। 3টায় তোরা এটি আচ্ছু, তো আমার ব্যবসা কি হলো? মরার সময় চিন্তা আমার ব্যবসার কি হলো। আমাদের সংসারে তো এইরকম, মৃত্যুর সময় জোরে ধরতে চায়, মৃত্যুর আগে কয় না কচ্ছপ খাবার চাইছিল বাবা না কি লাগে, বিটিয়ানা এটা নিয়ে আলো, ওইয়ানা ওটা নিয়ে আলো। বিটি যাবার হাটপিন্ডির সময় কান দিচ্ছে, আগে তাহলে সাধ্য টাধ্য করছি রে বাবা। ওটিও কোনো মানে নিঃশর্ত কান্দা নয়, ও বাবা তুই আমাকে এটা দিবার চাচুলু চলে গেল, বাপ দিয়া গেল না তার কান্না, বাপ আমার ইনকা আসিল উনকা আসিল। তাই গীতাতে পরিষ্কার বলছেন, রূপ মানুষ মৃত্যু হয়ে গেলে তার রূপ আর কর্ম মানুষকে স্মরণ করায়। আমার বাবা এইরকম আছিল, আমার বাপ এই করেছিল। তাই রূপ গুণ আর কর্ম মানুষকে কষ্ট দেয়। কিন্তু আমরা সবাই জানি এই রূপ থাকবে না, তাও বাপ মলে কষ্ট, মা মলে কষ্ট। আমি মরার আগে ভয় পাই রে বাবা, আমি মরব। আরে বাবা তুমি তো দেহহীনই ছিলা, এই দেহ ধরার আগে কি ছিল? দেহহীন ছিল না? ছিল না? একবারও কি মনে হয় করতে কাজ এই দেহ ধরার আগে কোথায় ছিলাম? একবারও মনে পড়ে কোথায় ছিলাম? একবারও প্রশ্ন জাগে? আরে কোত্থেকে আসছি সেটাই প্রশ্ন জাগে না। এ হেন পদ ভোলা মদ ভোলা মানুষের আবার কি গতি হতে পারে আমাদের? আমাকে যদি বলো যে কেউ যদি বলে বাবা পাঠ করার আগে তুমি কুটিয়া ছিলে, বাবা আশ্রমে আসছিলাম, আচ্ছা এবার দেহ ধরার আগে কোথায় ছিলাম একবারও মনে প্রশ্ন জাগলো না? না জাগিনি। কেন জাগিনি? আরে আমরা মানে পেটে মায়ের পেটের থেকে বাড়ি হয়ে তো সংসার নিয়ে ব্যস্ত হয়ে গেছে। ওগুলা পিছে কি হচ্ছে ওগুলা জানার সময় নাই, পরে কি হবে ওগুলারও সময় নাই। কিন্তু আমি যদি ভুলে যাই সেটা কি ভুল হয়ে যাবে? চোখ বন্ধ করে যদি ভাবি এই জগৎ নাই, তাহলে কি জগৎ নাই হয়ে যাবে? চোখ বন্ধ করে যদি ভাবি সূর্য নাই, তাহলে কি সূর্য নাই হয়ে যাবে? আমি যদি সংসারে কাম ক্রোধ লোভ মোহের মধ্যে ডুবে থেকে বলি অতীত বলে আমার কিছু নাই, দেহ ধারণার আগে আমি কোথাও ছিলাম না, তাহলে কি অতীত কর্ম ফল আমাকে কি ছাড়বে? কিন্তু আমরা কতখানি মদ ভোলা পদ ভোলা, নিজেকেই ভুলে গেছি আমি কোথায় ছিলাম সে তো জানি না। একবারও ভুলে প্রশ্ন জাগে না এই দেহ ধারণের আগে আমি কোথায় ছিলাম, আবার এই দেহ চলে যাওয়ার পর আসলে কোথায় যাবে? কি জাগে? মনে জাগে। ওই যে যুধিষ্ঠির বলেছিলেন সবচাইতে বড় আশ্চর্য হে প্রভু, আমরা সবাই মারা যাব কিন্তু কেউ মনে করি না মারা যাব। মৃত্যু চিরসত্য, কিন্তু মৃত্যুকে আমাদের মনে থাকে না। আমার পরিবারের আজকেও মারা গেল, ভাবতিস উই মরবে, আমি মরব না, তাই নয়? ওই যে বুদ্ধদেবের একটা গল্প আছে, একটা বিধবা নারীর একটাই সন্তান, সন্তানটা মারা গেছে। তো এখন গ্রামের লোকজন বলছে চিকিৎসা যখন হলোই না, মারাই গেল, তো এখানে এক মহাত্মা আছেন, সাধু পুরুষ আছেন, তাই নাকি সিদ্ধ পুরুষ, তোমার বেটা তার কাছে নিয়ে যাও, সে যদি বাঁচায়। তখন সে পুত্রকে নিয়ে বুদ্ধদেবের কাছে যায়, শুয়ে তাকে চরণের কাছে রেখে বলতেছে প্রভু আমার একমাত্র সন্তান, আমি বিধবা, আমি কোথায় যাবো? এই সন্তানকে আমার বাঁচাইয়ে দাও।
তো বলছে মা তুমি সন্তানকে বাঁচাতে চাও? বলছে হ্যাঁ। কইছে এটা তো জড় জগতের নিয়ম নয়। কইছে না, আমার সন্তানকে বাঁচায় দাও। ঠিক আছে যাও, তুমি যদি একটা জিনিস আনতে পারো সন্তান বাঁচায় দাও। কি জিনিস? কইছে এক মুঠো সরষা নিয়ে আসো। কইছে আনতেছি। কইছে একটা শর্ত আছে। কি শর্ত? সেই বাড়ি থেকে আনো যে বাড়িতে কেউ কখনো মারা যায় না। তখন দৌড়াচ্ছে এই বাড়ি ওই বাড়ি, বাবা এক মুঠ সরষা দাও, নাও। ও তোমার বাড়ি কেউ মারা গেছে? কইছে হ্যাঁ মেলাজন মারা গেছে। সন্ধ্যা পর্যন্ত দৌড়ায় আসে বলছে বাবা এমন কোনো বাড়ি নাই যে বাড়িতে মানুষ মারা যায় নাই। তো বলছে এটাই ছিল সত্য মা, জন্ম হলে মৃত্যু হবে। সুতরাং তোমাকে এটা ধারণ করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। তোমার পুত্রের যতখানি আয়ু ছিল ততদিনই থেকেছে। হ্যাঁ কষ্টের, তোমার পুত্রের রূপ তুমি আর দেখতে পাবো না, সে আর তোমার কর্ম করতে পারবে না, তার গুণকে তুমি বারবার স্মরণ করবা, কিন্তু কিছু করার নেই, জগতের নিয়মের বাইরে যাওয়ার কারো উপায় নেই। ভগবানও বলছেন আমি প্রকৃতিকে আশ্রয় করে কর্ম করি, প্রকৃতির নিয়মই জগতের নিয়ম। আপনি যদি শীতের দিনে কোন খালি গায়ে ঘুরবো, আমি নিয়ম বদলালাম, বলেন যাবে? আর গরমের দিন কোন ল্যাব গাও দিয়ে ঘুরবো, নিয়ম বদলানো যাবে? তাই সাধুদের যত নিয়ম প্রকৃতি অনুযায়ী হয়, কিন্তু আমরা কই ও গ্রন্থ লেখা আছে, ওটা যতদিন না বুঝবো ততদিন কব গ্রন্থ নিয়ে দেখি উই ওর গ্রন্থ টানবে, উই ওর গ্রন্থ। আরে প্রকৃতিকে উপলব্ধি করো, তোমার কি নিয়ম তুমি বার হয়ে যাবে। তাই বলছেন যে আমি প্রকৃতিকে তাকে আশ্রিত করে আমি কর্ম করি। আকাশের যে বৃষ্টি হয়, আমরা দেখবা ভগবান বৃষ্টি দিল, ভগবান কি বালতিত করে না জল ঢালা দিল না মেঘের দ্বারা হলো? মেঘের দ্বারা হলো, তাহলে প্রকৃতির মাধ্যমে কর্ম করলো না? ভগবান বাতাস দিচ্ছে, গাছের কি গাছের মাধ্যমে দিচ্ছে না ভগবান আছে পাতা পাকার বাতাস করছে? এখন ছোটবেলা থেকে আমরা খেলা দেখছি যে ভগবান ওই যে নুপুর বান্দা মনি ধ্যান করিতে ভগবান নুপুর বান্দা আসার কাছে দাঁড়াচ্ছে। আমরা যদি এখনো ওই ধারণায় মত্ত হয়ে থাকি তাহলে ভ্রান্তিতে আছেন। ভগবানের প্রকৃত সত্তা তাকে উপলব্ধি করতে হবে হৃদয়ে, আর কোথাও নেই। এখানেই পরিষ্কার বলছেন মানুষ যখন তার চিত্তকে বিশুদ্ধ করবে, আমাদের মন বিশুদ্ধ নয়। কেন বিশুদ্ধ নয়? বিভিন্ন চাহিদায় আবদ্ধ, বিভিন্ন চাহিদা। দ্বিতীয় অধ্যায় বলেনি, গীতে অধ্যায় বলেনি যে একটা কোনো জিনিস দর্শন করলাম, দর্শন করা বাসনা জাগলো, ওটাকে নিয়ে বাসনা দৃঢ় হতে থাকলো, আমি উঠে পড়ে লাগলাম। এতে যদি বাধা হয় কেউ, তাহলে কি রাগ হবে না? হবে না, রাগ হলো। আর যদি পাইয়ে যায় তাহলে কি বাসনা বাড়বে না কমবে? আরো বাড়বে। তাই বললো বাসনায় যেই বাধা হলো তখন ক্রোধ জন্মিল। ক্রোধ জন্মিলে আমার পূর্বের স্মৃতি ভুলে গেলাম। এই যে শিখেছিল মানুষ, বাবা রাগ করা হয় না, কটু কথা কওয়া হয় না, ওলা আর মনে নাই, ওটা হেরে ফেলে দিলাম। আরো কি হারালাম? বিবেককেও হারায় ফেলে দিলাম। আরে হে অর্জুন, যার বিবেক হারিয়ে গেছে সে যা ইচ্ছে তাই করতে পারে। সুতরাং যতদিন আমাদের চিত্ত কুলসিত থাকবে ততদিন পর্যন্ত ঈশ্বর সত্তাকে, আমার মাঝেই যে তিনি বিদ্যমান, তাকে উপলব্ধি করতে পারবো না। সারা পৃথিবী ঘুরে বেড়াবো ভগবানকে 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 ভগবানকে। কি বলেছিলেন প্রহ্লাদকে হিরণ্যকশিপু, যে তোর এই থম্বার মধ্যে ভগবান আছে? বলছে আমার মধ্যেও আছে। যখন ভাঙলো দেখলো হ্যাঁ ওর মধ্যে আছে। তো সর্বত্র ঈশ্বর বিরাজিত, কিন্তু যতক্ষণ চিত্তের ভিতরে মলিনতা থাকবে, চিত্তের ভিতরে সর্বদা সংসার কামনা বাসনা, ভোগ প্রাপ্তি অপ্রাপ্তি, সুখ দুঃখ, এই ঢেউ আসতে থাকবে সবসময়, ততদিন পর্যন্ত ঢের মাঝে পরম সত্তাকে দেখা যায় না। যদি একটা গামলায় জল নেওয়া হয়, স্থির জল হলে গামলার তলদেশ দেখা যায়, যায় না? আর যদি গামলার জল ঝোঁকে তাহলে দেখা যায়? চিত্তে যতদিন কামনা বাসনা ঝাঁকি দিবে ততদিন চিত্তের যেই তলদেশে আত্মারূপী পরমাত্মা বিরাজিত হয়ে আছে তার দর্শন মিলবে না। যতই ঘোরাঘুরি কর, এই যে কয়দিন আগে বৃন্দাবনে গেছিলাম, যেটি যাই খালি দাও টাকা দাও টাকা দাও টাকা।
তোকে ওটি ভগবান এমন অত্যাচার, জুতা থোয়াতে শুরু করা, পূজা করা বন্ধ, খালি অপমানই হওয়া লাগে। জুতা থুবার গেলাম, টাকা লাগবে না, আমার থেকে প্রসাদ নেন, জুতা ফ্রি থোয়া, তো দেন প্রসাদ 500 টাকার নেন। আরে ভাই 500 টাকা নিতে পারবো না, তো আমি 100 টাকা নিবো। এই কঞ্জুস আদমি কোথাকার, কোত্থেকে আসছেন? এ ভাই গেলাও কি করবো, 100 টাকাই দাও। এই গাল শুরু হলো, আমার টাকা দেন, আমি গাল খান। লাইনে দাঁড়ানো পুলিশ করছে, এই সোজা হয়ে যা, এই যা। ঢুকে নিয়ে কেন পুরোহিত কয় 500 টাকা দক্ষিণা দে, না ভাই 100 টাকা লাভ। এই কোত্থেকে আসছিস, ধর, ভিড় করিস না। ওটু ধমক, 100 টাকা নিলে ধমক। এখন ঘুরে আসা করছি, ভাই জুতা পরম, কয় যা পারেন দেন। 4 জোড়া জুতা, আমি কোনো ভাই 20 টাকা লাভ। এই মেয়ে কোত্থেকে আসছেন, 100 টাকা দিবেন না? আমি ভাই এলে পুজোয় আমার বাদ দেওয়া লাগবে, এত তো অপমান সহ্য করা হয় না। আপনারা অনুভব করেন কিনা, আমি এলে অনুভব করি যে পরম সত্তাকে খুঁজতে গিয়েছিলাম, ওখানেও মানুষের কামনা বাসনার অত্যাচারে মনে হলো যে তাড়াতাড়ি তীর্থ থেকে বাড়ি যায়। কারণ চিত্ত কুলসিত ব্যক্তি যেইখানেই থাক না কেন, সেইখানে সেটা কুলসিত করে ফেলবে। তো বোধহয় সমাপ্ত হয়ে গেছে নাকি? সেবা শান্তি হোক, উত্তম কো ও ভোগদাতা। তাহলে আসুন আমরা আরেকটু আলোচনা করি। সুতরাং আমাদের এই যে সাধন প্রণালীর যত কিছু, আপনি সেই ভক্তি মার্গ বলুন, জ্ঞান বলুন, যোগ বলুন, সব উদ্দেশ্য একটাই, চিত্তের মলিনতা দূর করা, চিত্তের কুলসতা দূর করা, চিত্তের জটিলতা দূর করা। আমি অনেকদিন থেকে মানুষের মধ্যে থাকি, তো এবার তো রানা সাহেব উপজেলা চেয়ারম্যান পদে দাঁড়াচ্ছে। আমাকে বলতে, অরুণ তুমি আমাকে একটা জ্ঞান দাও তো ভাই। আমি কোনো রাজনীতির জ্ঞান আমার থেকে আপনারই বেশি, আমার এই জ্ঞান তো বেশি নয়, তবে মানুষ সম্পর্কে আমার কিছু ধারণা আছে। তো কোথায় সেটাই দাও, আমার তো আমি মানুষ নিয়ে। তাই আমি বললাম হিন্দু আর মুসলমানের ধারণা আপনাকে দিই। করছে দাও। আমি বললাম ভাই মুসলমান হলো উগ্র জাতি, মারামারি করবে, ফাটাফাটি করে ফেলে দিবেন, কথা কম বেশি হতে মাথার বাড়ি, এ হলো উগ্র জাতি। কিন্তু আবার জুমবাদ গেলে সব এক হয়ে যাবে। কিন্তু হিন্দু মাথাতে আপনার বাড়ি মারবে না, এ জটিল জাত, মাথাও আপনার তুলবার দিবে। এই জাত হলো জটিল, হ্যাঁ জটিল জাতি। হিন্দু জাতির মতো জটিল মানসিকতার কোনো জাতি নাই। আপনার স্তরে ভক্তিও করবে, ওই দিক যা গেলাবে। আপনারা ইয়ের কথা তো শুনেছেন না, গান্ধীজির কথা। নাথুরাম গডস গান্ধীজিকে গুলি করার আগে ভক্তি করে উঠে গুলি করছে। এ হলো সেই জাত, হিন্দু জাত। এর ভক্তি থেকে ভুললে হবে না, যাদের উইবেন অক ভালোবাসে না, ভক্তি ওটা বাইরে, আসলে উই অক দেখাই পারে না, মুখের আগে বেঁধে গেছে তাই ভক্তি করেছে। আমি 10-12 বছর হলো হিন্দু জাত মুসলমান সব নিয়ে আছি, হিন্দুর মধ্যে তার বেশি আছি। এত জটিল জাতি আমি পৃথিবীতে দেখিনি। কারণ একটা, আমাদের মানসিকতার মধ্যে জটিলতা। কারণ মনের পিউরিফিকেশন এটা আমরা খুব কম বুঝি। আমরা বাহ্যিক দেখানোর বুঝি। 4:30টায় উঠে ডুব পারিছি, বা ওরা একেবারে তুলসী আরতি করছি ওরাই। আমি একবার ইন্ডিয়ায় থাকতে আমার এক বন্ধুর অসুখ, তো ওই কালির এক গণনা করে এক লোক ওটি যাবি, তা আমার তাহলে বিশ্বাস নাই, ওই আমাকে নিয়ে যাবি শত। তখন যাইয়া দেখি ওই সাধক লাঠিটা মারামারি করছে। আমি তার চিনা পাইনি, ওটা এখনো বসে টোটে আছি, সাধু মানুষ পরে মারাবি। উই আসা দেখি সাধু, উই আসা বসলো, তাই কোনো যে মারামারি করে আলো রে। আচ্ছা হোক। তো এখন এই যে আমরা কত জটিলতার মধ্যে বাস। ভগবানও মারামারি করছে, না করার করেনি, অন্যায়ের বিরুদ্ধে তিনিও রুখে দাঁড়াচ্ছে, অনেক সময় করতেও হয়। কিন্তু আমাদের মনের মলিনতা, মনের ভিতরে প্যাঁচ এত জটিল। আর এই প্যাঁচটা কেন হয় আমি দীর্ঘদিন ভাবছি, আরে মানুষের ভিতরে তো প্যাঁচ কেন? মানুষের ভিতরে প্যাঁচই হলো আসক্তির কারণ। আমি যে বিষয়টা চাই ওটা পাচ্ছি না, আমি তখন বহু প্যাঁচ পর্দা শুরু করছি। তো যেমন করে হোক ওটা আমার আশায় লাগে, তাতে মানুষের ভুল বুঝায়, ভুল পাতে নিয়ে যায়, কিংবা মানুষের সাথে গন্ডগোল করার লাগে করি। আমার ওটা চাই। এই আসক্তির জন্য মানুষের ভিতরে কঠিন জটিলতা। আর এই জটিলতা যতদিন থাকবে
ততদিন কেহই পরমাত্মাকে নিজের আত্মসত্তার মধ্যে অনুভব করতে পারবে না। আর ঈশ্বরকে অনুভব করার আত্মসত্তা ছাড়া দ্বিতীয় কোনো উপায় নেই। পূজা করেন, পাঠ করেন, তার মূর্তিতে পূজা করেন, ছবিতে পূজা করেন, পাওত ঘুংরা বেঁধে আপনার কাছে আসে নাচবি, এটা আপনার কল্পনা। কারণ পরম সত্তার রূপই হলো, তিনি পরিষ্কার বললেন, নির্বিকার, নিরাকার, নির্গুণ। তাকে আত্মা রূপেই আপনাকে অনুভব করতে হবে, অন্য কোনো রূপে অনুভব করার কোনো সুযোগ নাই। এবার হরিদ্বারে গেছি, একটা হরিদ্বারে এবার খুব ভিড়, তো যেইখানে যাচ্ছি কোনো ধর্মশালাতে জায়গা নেই। তা আমার এক স্বামীজি পরিচিত আছে, স্বামীজি ফোন দিলাম, করছে আমি তো ঋষিকেশে নাই, বাইরে আছি, তো আপনাকে একজনের ফোন দিচ্ছি, বাঙালি বাবাজি, আপনি ওনার সাথে যোগাযোগ করেন। তো দয়াল মহারাজ, তো উনি নাম্বার দিলেন, ওনাকে ফোন করলাম। ওনার সাথে ওনার পরিচয় নাই আমার। তিনি বললেন আপনি কোথায়? আমি বললাম স্বর্গাশ্রমে আছি। কোথায়? আমি এখনই আসতেছি, আমি স্বর্গাশ্রমের কুঠিরে থাকি। তো সাথে সাথে চলে আসছেন, খুব ভালো মানুষ। এসে খুব সিম্পল, একদম সিম্পল জীবনযাপন করে। তো বলতেছে আপনি এই সময় আসছেন, এখন তো খুব পিক আওয়ার চলতেছে, তো দেখি কোথায় জায়গা পাওয়া যায়। তো উনি এগিয়ে করলেন যে রাজস্থান সেবা সমিতি, একটু ভিতরের দিকে বললেন, ওখানে আপনি রুম পাবেন। আমি ফোন করে দিছি, তখন বললেন আপনি চলে যান। চলে গেলাম। তো আমি বললাম আপনার সাথে একটু আমি পরে সাক্ষাৎ করতে আসবো। উপকার করলো এত বড়। তো পরে বিকালে ওনার সাথে সাক্ষাৎ করতে গেছি, উনি আসলে আছে। তো উনি বললেন, আমি বললাম আপনি কতদিন এই পথে আছেন? বললে আমি 12 থেকে 13 বছর বয়সে শুরু করছি, আর 60-65 বছর। তো গোটা ভারতবর্ষ আমি কয়েকবার ভ্রমণ করছি, তীর্থ কয়েকবার ভ্রমণ করছি। আমি বললাম আপনার অভিজ্ঞতা ঈশ্বর অনুভূতি সম্পর্কে? বলছে যতই যাও, যত তীর্থ দেখো, যতই ঘোরো, একমাত্র আত্মানুভূতি না হওয়া পর্যন্ত ঈশ্বরের অনুভূতি হয় না। সুতরাং এখানেও ঋষিরা তাই বলেছে। কেউ বলছেন আমি ঈশ্বরকে অনুভব করেছি, আত্মারূপে তিনি বিরাজিত। সুতরাং বাহ্যিক যা কিছু আপনি করেন না কেন, যতদিন সেটা চেতনায় নিয়ে না যাবেন, মৃন্ময়ীকে চিন্ময়ী না করবেন, ততদিন আপনার সাধনা কখনো পূর্ণ হতে পারে না। শাস্ত্র বলছে না, আপনার প্রত্যক্ষ জ্ঞানও বলবে না, আপনার অনুভূতিও আসবে না। ঈশ্বরের সান্নিধ্যের অনুভূতি তো লাগবে। গীতায় যখন এই কথা বললেন, অর্জুন প্রশ্ন করলেন সে কেমন অনুভূতি? বললেন সকল চিন্তা থেকে মুক্ত, আনন্দময়। আর এই অর্জুন যখন কোথায় আছে? 6ষ্ঠ অধ্যায়। আর যখন এই অনুভব হবে, এই ঈশ্বরীয় আনন্দ অনুভব হবে, পৃথিবীর কোনো আনন্দ তখন তার সমতুল্য আর হবে না। তাই ঈশ্বর অনুভূতি যার হয়েছে, সে পার্থিব কোনো বিষয়ের দ্বারা সে কখনো সন্তুষ্ট আর হয় না। তাই ঈশ্বর অনুভূতির লোকেরা বাহ্যিক জগতে, প্রয়োজনে বাহ্যিক জগতে তারা বসবাস করে, কিন্তু বাহ্যিক জগতের অনুভূতি তাদেরকে কখনো পরিতৃপ্ত করতে পারে না। তো আমরা কি এই উপনিষদকে আমি বুঝাতে পারতেছি? বুঝতে পারতেছেন আপনারা? সহজে বোঝা যাচ্ছে? অনেক জ্ঞানের খুব গভীরতা, এখানে যে ভাষাগুলো আছে অনেক গভীর। আমি সেটাকে ইজি ভাবে একটু বলার চেষ্টা করছি। আর যিনি সর্বজ্ঞ, যিনি সর্ববিদ, জ্ঞানী যাহার তপস্যা, সেই অক্ষর ব্রহ্ম হইতে এই ব্রহ্ম বস্তু সমূহের সাধারণ ধর্ম ব্যঞ্জক নাম রূপ ও অন্ন জন্মায়। এই যে পার্থিব যে জগৎ, যা কিছু তুমি দেখছো, এই নাম, এই রূপ, ভিন্ন ভিন্ন নাম রূপ, আর এই গোড়া কি? অন্ন। অন্ন থেকেই প্রাণ, প্রাণ থেকেই বীর্য, বীর্য থেকেই আবার নতুন সৃষ্টি। তাই এই যে তুমি নতুন যে রূপ দেখছো, নাম দেখছো, গোড়া অন্ন। এই অন্নও আমার সৃষ্টি। আর এই অন্ন থেকেই যে রূপময়, গুণময়, নামময় এই জগৎ সৃষ্টি হচ্ছে, আমার থেকেই হচ্ছে। ভগবান বলছেন না, গীতাতে ওইটা বলেছেন না যে 3 গুণের দ্বারা আমি প্রভাবিত নয়, কিন্তু ত্রিগুণ আমার থেকেই উৎপন্ন। আমি কামের দ্বারা প্রভাবিত নয়, কিন্তু কামনা আমার দ্বারাই, আমার থেকেই উৎপত্তি লাভ করে। কারণ যেখানে আমি নেই তার কোনো অস্তিত্ব থাকতে পারে না।
তাই বললেন সর্বজ্ঞ সর্ববিদ, সেই পরম ব্রহ্ম থেকেই এই দৃশ্যমাত জগৎ সত্তার উৎপত্তি হয়ে থাকে। তিনি নিজেকে বিকশিত করে থাকেন। তিনি এক ও অদ্বৈত সত্তা। এই জগৎ সত্তাকে অনুভব করলেই, এই জগৎ সত্তাকে ভালোবাসলেই সেই স্রষ্টাকে ভালোবাসা হয়। তাই সৃষ্টি ছাড়া ঈশ্বরকে ভালোবাসার দ্বিতীয় উপায় নেই। তাই একটা সাধুর কি কাজ? নিজেকে আত্মস্বরূপে রেখে এই জগতের সেবা করা। নাকি সে সর্বদা ঘরের কোনায় খালি মালা নিয়ে বসে থাকে? তাহলে জগৎ তার কাছে কোনো বেনিফিট পেল? কিছু পেল? আমি সবসময় খিল লাগে তা ঘরের মধ্যে ঢুকে আসি। এটাও গীতাতে ভগবান বলেছেন যে যারা ওই যে জ্ঞানী সাংখ্যযোগী, যারা পাহাড়ে গুহার মধ্যে বসে সাধনা করে, নো ডাউট তারাও আমাকে পায়। আর যারা এই সংসারে থেকে আমার সাধনা করে তারাও আমাকে পায়। তো অর্জুন ওখানে বললো শ্রেষ্ঠ কোনটা? বলছে যারা এই জগতে থেকে আমার সাধনা করে তারা শ্রেষ্ঠ, কারণ তারা জগতের সেবা করে থাকে। আর ওই জগতের সেবা করে না, ও শুধু ওর কল্যাণ নিয়ে ব্যস্ত। ও আমাকে পাবে নো ডাউট, কারণ সে আমাকে চায়, আমাকেই পাবে। কিন্তু জগতে যারা থেকে নিজেকেও সাধনা করে নিজের আত্মস্বরূপে থেকে কামনা বাসনার ঊর্ধ্বে উঠে জগৎ সংসারের সেবা করে, হে অর্জুন এ জগতের সেবা করলো, তাই এ আমার কাছে শ্রেষ্ঠ। তাই সাধুর কর্ম হলো নিজে আত্মস্বরূপে থেকে জগতের সেবা করা, জগতের সেবা। তাই যেইখানেই যান, যে আশ্রমে যান, সেইখানেই দেখবেন সেবামূলক কর্ম হয়। চিকিৎসা সেবা, অন্ন সেবা, ওই ভারত সেবাশ্রম আছে, তীর্থযাত্রীকে থাকার সেবা। আশ্রমের কাজই হলো মানুষের সেবা করা। সাধুর কামই মানুষের সেবা করা। আমাদেরও কি কাজ? মানুষের সেবা করা। প্রকৃতপক্ষে আমরা সেবাই করি, প্রকৃতপক্ষে আমরা সেবাই করি, কিন্তু দৃষ্টি নাই জন্য সেবা বুঝতে পারি না, বিরক্তের সাথে কর্ম। মহিলারা রান্না করে কি নিজের জন্য না সবার সেবার জন্য? পুরুষ উপার্জন করে কার জন্য? খালি নিজের সেবার জন্য না সবার? তাই মেলা মানুষই কষ্ট করে বলে আরে আমার জন্য তো চিন্তা করি না, আমার এক পেট চলেই যাবে, তুর্কির জন্য আমার চিন্তা। তাই চিন্তা না। আমাকে শখের দা যে রবির বাবা বলতো আমার এক পেটের তো চিন্তাই নাই রে, তুর্কের চিন্তা আমার। তাই আমার চিন্তা তো একা হলে তো চলেই যায়, মানুষের চলবে না। কিন্তু যখনই মানুষ সেবা দিতে চায়, সেবাই দেয় মানুষ, সেবাই মানুষের কর্ম, কিন্তু উপলব্ধি করি না। তাই আমি প্রায় যেটা উদাহরণ দিই, এই যে আজকে এখানে সেবা হবে না, আজকে এখানে কি মেয়ে ছেলে রান্না করেছে না বেটা ছেলে? বেটা ছেলে রান্না করেছে। ওই বেটা ছেলে যদি ওই বউ বলে যে বাড়িতে না রান্না করো, তো ওই বেটা ছেলে কি করবি? হ্যাঁ তুই রান, তো তুমি যদি রান্দা এলা কইতে ওটি ভক্ত সেবা দনো, তুই বাড়ির বউ চল ভক্ত নয়, ওটি ভগবানের সেবা দনো। তো বাড়ির বউ চল না হলো বউ, আর ওটা ভক্ত। স্ত্রীকে স্বামীকে ভক্তের দৃষ্টিতে দেখতে পারি না, তাহলে ভগবানের দৃষ্টিতে দেখবো কিভাবে? বউ স্বামীকে ভগবানের দৃষ্টিতে দেখে না। আমি এক বউ কথা শুনেছি, পিন্ডি রান্দা থুসি খা। তা এখন ওইও করছে না যে স্বামী আমার ভক্ত মানুষ, ভক্ত তুমি সেবা কর। আরো যদি গভীরে যাওয়া যায়, আসলে স্বামীর তো ভক্তের গুণও থাকা লাগবে, সেটা যদি না থাকে কই বা কি হবে? তাই নাকি? ভক্তের তো গুণও থাকা লাগবে। ভক্তের কি গুণ? ভক্তের গুণ কি শুধুমাত্র তিলক টিকি রাখলেই ভক্ত? এটা তার অলংকার। তিলক সাধুদের শৃঙ্গার। তিলক সুন্দর হওয়া উচিত, এলোমেলো করে যে কপাল বড় বড় করে দিয়ে থুছে, এটা শোভনীয় নয়, দেখতে সুন্দর লাগে না। তিলক কিন্তু সুন্দর হতে হয়, কারণ এটা শৃঙ্গার। শৃঙ্গার শব্দটা তো সাজ। আমাদের ধর্মে সাজগোজের নিষেধ নাই, কিন্তু অশ্লীল সাজগোজ নিষেধ হওয়া উচিত। জামা কাপড় পরো, কেমন পরবো? অশ্লীল নয়, শালীন পোশাক আছে। সুতরাং এখন শুধুমাত্র যদি তিলক তিলক করে থাকে, কিন্তু যদি বইয়ের সাথে ডেলি ঝগড়া করে, তাহলে কি করবি? তুই ভক্ত কেন? উলে খোল,
রাবণ হলে পড়ে আসছিল, রাবণও তো সাজা আসছিল না, রাবণ সাধু সাজা আসছিল না। সীতা কি মনে করছিল যে সাধু তো নিরাপদ, লক্ষণ যদিও মানা করছে আর বাইরে যাইও না, কিন্তু সাধু বারবার করছে বাবা ওই দাগের বাইরে আসো তাহলে ভিক্ষা নমো। আর সীতা ভাবলো সাধু মানুষ তো, ওটা তো নিরাপদ, ভালো মানুষ, যোগী মানুষ, সুতরাং বাইরে গেলে আমার কি সমস্যা। কিন্তু ওটা যে সাধু নয়, সাধু সাজিছে, ওটা তুই বুঝতে পারেনি। তা এখন স্ত্রীও তো দেখা লাগবে, স্বামী সাধু হওয়া লাগবে, আবার স্ত্রীরও তো সাধু হওয়া লাগবে। কিন্তু সাধু হওয়ার চাইতে সাধু সাজি, আর যদি হিংসা নিন্দা সদাই নিয়ে থাকি, এই জন্য বললো চিত্তের কুলসতা, চিত্তের জটিলতা দূর করো, চিত্তের নির্মলতা নিয়ে আসো। গীতাতেও ভগবান বললেন, হে অর্জুন, জ্ঞানীদের কর্ম বলে কিছু থাকে না। কেন থাকে না? গীতার আপনি পড়ুন, একটু আর একটা কথা আছে যে কর্মে অকর্ম দর্শন, অকর্মে কর্ম দর্শন করছেন। জ্ঞানীরা কর্মে অকর্ম দেখে, অকর্মে কর্ম দেখে। জ্ঞানীরা জানে সব ব্রহ্মময়, আমি কিছু করছি না, পরমাত্মাই বহুরূপে জগতের সেবা করছে, আমি কোনো কর্ম করি না। আমি করি আসলে আমার করার কি ক্ষমতা আছে? এই দেহ চলিচ্ছে তারই দ্বারা। আর শুধু কি এই দেহ যা করে সেইটুকু হয় না, তার সাথে প্রকৃতি লাগে, আবহাওয়া লাগে। আপনি যে ধান লাগাছেন, আপনি যে হাত দিয়ে যেটা লাগাছেন, ওটাই হবে না, প্রকৃতির দরকার আছে, প্রকৃতির দরকার আছে, ওটাও কাটে আনা লাগবে, অন্য মানুষের দরকার আছে, পেটা লাগবে, মেশিনের দরকার আছে। এত সব মিলে কর্ম হয়, কিন্তু অজ্ঞানেরা বলে আমি কর্ম করি। আরে তুই একাই কর্ম করছিস নাকি? জ্ঞানীরা তাই বলে যে কর্মে অকর্ম দর্শন করে, আমি যে কর্ম করছি না প্রভু, এই দেহও তোমার দান, আমার ভিতরে চেতনাও তুমি, এই সৃষ্টিও তুমি। ওই যে ব্রহ্মার্পণং ব্রহ্ম হবি, ব্রহ্মাগ্নৌ ব্রহ্মণাহুতম, সব ব্রহ্মময়, সব ব্রহ্মই করছে, আমি বলেই তো কেউ নাই। তাহলে আমি কোনো কর্ম করি নাই, তাই কর্মে অকর্ম, আমি কোনো কর্তাই নই, আমি কোনো কর্মই করি না, তাই কর্মে অকর্ম দর্শন। সুতরাং দৃষ্টিভঙ্গি যদি এইরকম না হয়, তাহলে সারা জীবন আপনি শুধু একটা প্র্যাকটিসের মধ্যে থেকে গেলেন, ধর্মের কিছু রুলস রেগুলেশনের মধ্যে আটকে গেলেন, তাতে আপনার চিত্তের মলিনতা দূর হবে না। আমরা প্রায় বলে থাকি ভক্তিতেই মুক্তি, শাস্ত্র কিন্তু বলছে জ্ঞানে মুক্তি। ফর এক্সাম্পল, ভক্তিও লাগবে, শ্রদ্ধা ছাড়াও হবে না, আপনার জ্ঞান ছাড়াও হবে না, আপনার সংযমতা ছাড়াও হবে না, কর্ম ছাড়াও হবে না। গীতায় এই জন্য চারটাকে সমন্বয় করি, যে সংযমতার জন্য যোগ দরকার, কর্ম কি বোঝার জন্য কর্ম করার জন্য কর্ম কি বোঝা দরকার, কোনটা কি বিষয় জানার জন্য জ্ঞান দরকার, আর শ্রদ্ধা, শ্রদ্ধাবান লভিত জ্ঞানম, শ্রদ্ধাবান ব্যক্তি জ্ঞান অর্জন করতে পারে, শ্রদ্ধাহীন ব্যক্তিরা পারে। জ্ঞান কিভাবে মুক্তি করে? আপনার ডায়রিয়া হচ্ছে মনে করেন, আপনি জানেন না যে এক মুঠ গুড়, এক চিমটি লবণ আর এক পোয়া জল দেয়া ঘাটে খালি আমার এই ডিহাইড্রেশন থেকে মুক্ত হতে পারে, তাই না? আপনার বাড়ির সবই আছে, তবু আপনার ডায়রিয়া হয়ে মারা যাচ্ছে। ভক্তি করে যা দিচ্ছে ওটাই খাচ্ছে, দিতে বাবা, তাহলে তো ভাতও ভক্তি করে খেলে আপনার মুক্তি হলো। আপনার ওই বিষয় সম্পর্কে জ্ঞান থাকা দরকার। অসুস্থ হলে ডাক্তারকে কেন আনতেছেন? রোগ মুক্তির জন্য, খালি ভক্তি করেন। জ্ঞানও দরকার, শ্রদ্ধার সাথে সেই ডাক্তারের রুগী দেখা দরকার। রুগী যদি এখন ডাক্তার বিরক্ত হয়ে রুগী দেখে, শ্রদ্ধা না থাকে, সে রুগীর ভালো হওয়ার সম্ভাবনা আছে। ওই যে ইন্ডিয়ায় একদিন দেখালো, একদিন ডান পা অপারেশন করা লাগে, বাম পা অপারেশন করে দিয়ে দেবে। রুগী উঠে কয় এটা আমার এটা করা লাগবে, ডাক্তারকে তাহলে আবার এটা করো, আবার 50,000 দাও। শ্রদ্ধা নেই কাজ। সুতরাং জ্ঞানেই মুক্তি, কিন্তু জ্ঞান শ্রদ্ধা ছাড়া হয় না, ভক্তি ছাড়া আসে না। জ্ঞান আবার কর্মের অভিজ্ঞতা ছাড়াও জ্ঞান আসে না। একটা বাচ্চাকে যদি আগুন দেওয়া যায়, একটা প্রদীপ জ্বালায় রাখলেন, ওইগুলো থাপা মারিবার যায়, তাই যায় না? আর জ্ঞান নাই যে ওটার হাত দিলে কি হয়। আর একটা বড় মানুষ যদি হয় বাবাটা চেপে ধরতে, এই পাগল লাগবে, ওটা চেপে ধরবো কেন?
ওর অভিজ্ঞতা আছে জীবনে, ওটা পুড়ে যায়। ওর অভিজ্ঞতা নাই, ওই 2-4 বার ছ্যাঁকা খাওয়ার পর কবি না, ওটা আর করা যাবে না। সুতরাং জ্ঞানের দ্বারা অভিজ্ঞতা হয়, আর অভিজ্ঞতা থেকেই জ্ঞান হয়। তাই বলা হয় অভিজ্ঞতাবাদ। এর উপরে একটা হেগেলের তত্ত্ব আছে যে জ্ঞান কোত্থেকে হয়, অভিজ্ঞতা থেকে লাভ হয়। এ বাবা সমাপ্ত হয়ে গেছে না? তো যাই হোক, আজকে আমরা বেদ থেকে আলোচনা করলাম। বেদ হলো হিন্দুর মূল ধর্মগ্রন্থ, কিন্তু বড় দুঃখ সেই মূল ধর্মগ্রন্থ পাঠ হয় না। কি হয়? ইসলাম ধর্মে কি কোরআন ছাড়া অন্যটা পাঠ হয়? আমাদের এক ধর্ম যেটি মূল গ্রন্থ পাঠ করা হয় না, অন্যান্য গ্রন্থ পাঠ করা হয়। দ্বিতীয়ত প্রায় কোয়া হয় বেদ এই যুগে চলবে না। এই যে অত আলোচনা হলো, এটা কি এই যুগের জন্য নয়? বেদ শাশ্বত, এমন কোন যুগ নাই এই কথাগুলো চলবে না। কি এমন কোন যুগ আছে এই কথা চলবে না? তাই বলা হয় বেদ শাশ্বত। এটা আগেও চলেছে, আজও চলবে, ভবিষ্যতেও চলতে থাকবে। এ শাশ্বত জ্ঞান। আপনার এই জ্ঞান আজ চলবে, ভাই খিদা লাগলে খাওয়া লাগবে, এই জ্ঞান আজ চলবে, কাল চলবে না। অনন্তকাল ধরে এই একই জ্ঞান, খিদা লাগলে খাওয়া লাগবে, খালে পেট ভরবে, দেখি এই জ্ঞান আজ চলবে, কাল চলবে না। শাশ্বত শব্দের অর্থ কি? সর্বদা যা সত্য একইভাবে থাকবে, যা কখনো পরিবর্তন হবে না, সেই কথাই শাশ্বত। সেটি হলো আমাদের বেদের বাণী। আর বেদে এই জন্য বলেছে, হে মানুষ, তোমরা মৃত্যুর নাই তোমাদের, তোমরা অমৃতস্য, দেহের মৃত্যু আছে, তুমি দেহ নও, তুমি দেহি, তুমি আত্মা স্বরূপ, তুমি অমৃতস্য পুত্র। দেহ আর পুত্র কেন? সে ঈশ্বর অমৃত। তো যাই হোক, অনেক আলোচনা হলো। আপনাদের কি কিছু উপকার হলো? কিছু উপকার হলো শ্রবণ করে? যদি কিঞ্চিত উপকার হয় তাহলে তো আলোচনা সার্থক। আর যদি কোনো উপকারে না হয় তাহলে এই বকর বকর করে কোনো লাভ নেই। তো সবাইকে আবারও শতকোটি প্রণাম। হরি হরি বল। ওম সর্বে ভবন্তু সুখিনম, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখ ভাগে ভবেৎ। ওম শান্তি শান্তি শান্তি। ওম হরি।